নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পালং পনির। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পালং শাক। আমি এখানে এক আটি পালং শাক, তার পাতাগুলো নিয়ে নিয়েছি। এই পালং শাক ছাড়া আরেকটা প্রধান উপকরণ হচ্ছে পনির। এখানে 500 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা পাত্রে আমি জল ফোটাতে দিয়েছি, তার মধ্যে 8-10টা কাজু আমি দিয়ে দিলাম। কাজুটা খানিকক্ষণ বয়েল হওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দেব পালং শাক। পালং শাকটা দিয়ে আমি 1 মিনিট মতো ফোটাবো, বেশি ফোটাবো না, তাহলে পালং শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। পালং শাকটাকে আমি ব্লাঞ্চ করে নেব। এই পালং পনির দিয়ে রুটি, লুচি, পরোটা, নান এগুলো খুবই ভালো লাগবে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে পালং শাকটা আমি দিয়ে দিলাম। পালং শাকটা সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে দিলে শাকের কালারটা খুব ভালো থাকবে। এখন পালং শাক, কাজু এগুলো আমি জলের থেকে তুলে নিয়েছি, একটা মিক্সিং জারে দিয়ে নিয়েছি। আর 5-6খানা কাঁচা লঙ্কা আমি দিয়ে পেস্ট করে নেব। কালারটা যাতে সবুজ সবুজ থাকে সেই জন্য আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। যেহেতু আমি এই পনিরটা নিরামিষ করে করছি, তাই আমি এর মধ্যে কাজু ব্যবহার করেছি, তাতে টেস্টটা ভালো হবে। সামান্য নুন দিয়ে আমি এটা পেস্ট তৈরি করব। পেস্টটা যেন একদম মিহি পেস্ট হয়। দেখুন একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইয়ে আমি সাদা তেল দিলাম 2 থেকে 3 চা চামচ। এই সময় আমি তেলের পরিমাণটা একটু কমই রেখেছি। এখন আমি দিয়ে দিলাম 1 চিমটি গোটা জিরে। জিরেটা থেকে একটু চুরবুর চুরবুর আওয়াজ হবে। এবার আমি 1 চিমটি হিং দিয়ে দিলাম। যেহেতু আমি এটা নিরামিষ করে করছি, হিঙের গন্ধটা এর মধ্যে বেশ ভালো লাগবে। কম আছে কয়েক সেকেন্ড আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা টমেটোর কুচি দিয়ে দিলাম। টমেটোর কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা একটু সফট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা ব্যবহার করব। 1 চা চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এর আগেও আমি নুন ব্যবহার করেছি, তাই এই সময় নুনটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। আর টমেটোটা নুন দিলে সফটও হয়ে যাবে। রান্নাতে আমি হলুদের ব্যবহার করব না। কম আছে এটা নাড়াচাড়া করতে করতে টমেটোটা আস্তে আস্তে সফট হবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণে আমি জল দিয়েছি। জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এটা এখন তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে। যতক্ষণ না এটা তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে। এবার পালংয়ের পেস্টটা আমি দিয়ে দিলাম। পালংটা তো এর আগে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য এই সময় কিন্তু খুব বেশি কষাতে হবে না। বেশিক্ষণ যদি আমরা কষাই তাহলে কিন্তু পালংয়ের যে কালারটা, সেই কালারটাও অনেকটা নষ্ট হয়ে যাবে। মিক্সি বাটি ধোয়া জল সামান্য পরিমাণ আমি এখানে অ্যাড করেছি। এখন আমি স্বাদ মতো চিনি অ্যাড করলাম। পালংয়ের মধ্যে একটা তিতকুটে ভাব থাকে, সেই তিতকুটে ভাবটা কাটাবার জন্য এর মধ্যে চিনি অ্যাড করেছি। 1 মিনিট ফুটে ওঠার পর আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। এখানে আমি কাঁচা পনিরই অ্যাড করেছি। কেউ চাইলে ভেজেও পনিরগুলো অ্যাড করতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, সঙ্গে দিচ্ছি 1/2 লেবুর রস। লেবুর রসটা দিলে একটু চটপটা খেতে লাগবে আর পালংয়ের কালারটাও সুন্দর থাকবে। এখন এটা ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণে আমি একটা ফোড়নের ব্যবস্থা করব। ফোড়নটা আমি ঘিতে দেব। এই সময় ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে করতে পারেন। আমি 1 চিমটি গোটা জিরে আবারও দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর তারপরেই আমি দিয়ে দিলাম কসুরি মেথি। গরম গরম
এই ঘিয়ের ফোড়নটা আমি পালংয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে কসুরি মেথির গন্ধটা খুব ভালো লাগবে। আপনারা এখানে রেড চিলি পাউডারটা অ্যাড নাও করতে পারেন। রেডি হয়ে গেল পালং পনির। রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে সার্ভ করুন। ওপর থেকে আমি একটা মাখনের টুকরো দিয়ে দিলাম। যখন এটা সার্ভ করবেন অবশ্যই একটু মাখন দিয়ে সার্ভ করবেন। গরম গরম এটা খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।